নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়ি পুজো আছে, তো তোমাদের মধ্যেও অনেকের বাড়ি নিশ্চয়ই পুজো আছে। আর আজকে সকলেই আমার মতো তোমরাও এরকম ব্যস্ত। তো স্নান হয়ে গেছে, স্নান করে একটু ছাদে এসেছিলাম। ছাদে আমার হাতে পোতা এই গুটি কয়েক যে গাছ আছে, এগুলোকে না দিনে একবার না দেখলে মনটা ভালো লাগে না। তাই স্নান করে ছাদে আসলাম আর ওদেরকেও একটু দেখা হয়ে গেল। আমার স্নান টান সব কমপ্লিট। চলো এবার পুজোর কাজে লেগে পড়ি সবাই মিলে। ঠাকুর ঘরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ঠাকুরের ভোগ রান্না আমার কর্তা আর মেজদি মেজো ননদ এসেছে। তো এই যে গোপালের দোলনাটা দেখছো, এটা মেজদিদি গতকাল এসেছে, তো মেজদিদি কিনে নিয়ে এসেছে। কি সুন্দর না দোলনা! গত বছরও ও এরকম একটা দোলনা কিনে এনেছিল। আমি একটুখানি বসে গোপালকে দোল দিয়ে নিলাম। মেজদিদি আর আমার কর্তা এখানে ঠাকুর ঘরেই একটা গ্যাসের ব্যবস্থা করা হয়েছে, তো সেখানে রান্না করছে ঠাকুরের ভোগ। সারাদিন ধরেই একটু একটু করে ঠাকুরকে নানা রকম ভোগ দেওয়া হবে। আর আমি ওদিকে বসেছি নারকেল করতে। দেখো আমি এখানে বসে গেছি নারকেল করতে। আর যেহেতু তালের বড়া হবে, তাতে তো একটু নারকেল লাগবেই, তো সেই জন্য বসে গেছি। মেয়ের স্নান হয়ে গেছে, তা ওকে বললাম তুই বসে একটু তালের পাল্পগুলো বার কর। তো দুখানা তাল নিয়ে বসেছে। আর মেজদিদির মেয়েও এসেছে, ও বলেছে তালের পাল্প বার করবে। তার একটা তাল আছে, আর তন্নির হয়ে গেলে আবার ওটা ও করবে। সবাই মিলেমিশে আর কি কাজ করছি। এখানে ঠাকুরের দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছে, খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম আর পায়েস। সকালে গোপালকে দেওয়া হয়েছিল ফল আর মিষ্টি, ব্রেকফাস্টে আর কি। আর যেহেতু গোপালের আজকে জন্মদিন, সেহেতু পায়েসটা তো ওটাই মেন আর কি। আজ প্রকৃতিটাও বড় সুন্দর, দেখো নীল আকাশে কি সুন্দর সাদা তুলোর মতো মেঘ। বর্ষাকালে এরকম নীল আকাশ দেখা সহজে মেলে না। কি সুন্দর না আকাশখানা! এই ছবিগুলো তন্নি ছাদে গিয়ে তুলেছে, ও এসে দেখালো, তো আমি ভাবলাম যাক ভিডিওতে এটা দিয়ে দিই। এখানে মেজদির মেয়ে, ও স্নান করে বসে গেছে আর একটা পাল্প বার করতে তালে। সবাই মিলেমিশে কাজ করলে একটা আলাদা মজার আনন্দ হয়, আর আমাদেরও সেটাই হচ্ছে। গোপালকে সন্ধ্যেবেলার ভোগও দেওয়া হয়ে গেছে। ফ্রাইড রাইস, পনির, লুচি, তরকারি, তারপরে মালপোয়া, তালের বড়া, চাটনিটা বিকালেই দেওয়া হয়েছে, সকালে মিস হয়ে গেছিল। তো যাই হোক, এবার তন্নির বাবাই পুজো করবে, তো ওর বাবা এবার পুজোর প্রস্তুতি নিচ্ছে।
দেখতে দেখতে 8:30 9টার মতো বেজে গেল, আর আমাদের বাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। আর আমাদের বাড়ি গোপাল পুজো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো তবে আসি, এদের খাওয়া দাওয়া হলে তারপর আমরা আবার খেতে বসবো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। আসি তবে আজ। শুভরাত্রি।